একজন পুরুষকে জিজ্ঞাসা করা হলো, আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলাকে? সে হালকা হেসে উত্তর দিল, আমার স্ত্রী। অপরজন অবাক হয়ে বলল, সবাই তো মা বলে, আপনি কেন স্ত্রী বললেন? তিনি শান্ত গলায় বললেন, মা তো মাই, তিনি আমায় জন্ম দিয়েছেন, তার সাথে আমার রক্তের সম্পর্ক, আমাকে ভালোবাসা তার সহজাত প্রবৃত্তি। কিন্তু আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো জন্মগত সম্পর্ক ছিল না, তবুও সে শুধু আমার ভালোবাসার টানে নিজের পরিবার, চেনা পরিবেশ আর সব সুখ বিলাস ছেড়ে আমার এই অভাবের সংসারেও হাসি মুখে পাশে দাঁড়িয়েছে। যে মানুষটি কোনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও আমার জীবনের শক্তিতে পরিণত হয়েছে, সেই আমার সবথেকে গুরুত্বপূর্ণ। স্ত্রী ছাড়া স্বামী দুর্বল, এটা অনেক বছর আগেই প্রমাণ হয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই শক্তিশালী ছিলেন, একাই 900 কেজি ওজনের দরজা তুলে ফেলতেন। কিন্তু যখন ওনার স্ত্রী ইন্তেকাল করেন, তখন তিনি বললেন, আমার ফাতেমাকে তুলতে হবে, আমাকে কেউ সাহায্য করে। তাই বলছি, সবার আগে স্ত্রী সন্তান। জীবনের সবথেকে চরম সত্য হলো, একদিকে আপনার স্ত্রী সন্তান আর অন্যদিকে আপনার পৃথিবী। আপনার ভালো লাগা, খারাপ লাগা, আবেগ, অনুভূতি, ভালোবাসা সব কিছুই লুকিয়ে আছে এই দুজনের মধ্যে। এরাই আপনার শিকড়। আপনার ধ্বংস নিশ্চিত যদি আপনি আপনার শিকড়কে কষ্ট দেন। তাই সব কিছু বাদ দিন, এদেরকে সময় দিন। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনার স্ত্রী সন্তান ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আপনি ভালোবাসা পাবেন, ভালোভাবে থাকতে পারবেন এবং ভালোভাবে জীবন কাটাতে পারবেন। বুদ্ধিমান পুরুষের নিজের সংসার, স্ত্রী সন্তানের গুরুত্ব সবার আগে থাকে। ইয়াস, ঠিক তেমনি একটা নারীর জীবনেও স্বামী সব কিছু। স্বামী ছাড়া একজন নারীর জীবন অন্ধকার, পুরো পৃথিবী অন্ধকার। স্বামীকে কিভাবে ভালোবাসতে হয় জানেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অবাক হয়ে জিজ্ঞেস করেন, ফাতেমা, তুমি কিভাবে বোঝো যে আমি কখন বাড়িতে আসি? 1 টোকা দিতেই তুমি দরজা খুলে দাও। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্রভাবে বললেন, আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্বামী সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরবে, দরজায় যেন 2 বার টোকা দিতে না হয়। তাই আমি প্রতিদিন ঘড়ির মতো ঠিক সময়ে দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, যেন টোকা দরজায় না পড়ে, আমার পিঠে পড়ে। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন একজন স্ত্রীর কিভাবে স্বামীকে খেদমত করতে হয়। কিন্তু আমরা মেয়েরা কি করি? স্বামী একটা কথা বললে তাকে 10টা কথা শুনিয়ে দেই। এটা করা যাবে না, কারণ একজন স্বামী বাইরে কত পরিশ্রম করে বাড়িতে আসে, কত মেন্টালি প্রেশার যায়। মিজানুর রহমান আজহারি সাহেব একটা ওয়াজে বলেছিলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হইতে হবে হাত আর চোখের মতন। কিন্তু আমরা কি করি? আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা বেশি হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, ভালো লাগলে শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।